এই সকল বড় বড় ম্যাথ তোমাদের যখন এমসিকিউতে দিয়ে দেয় তখন তোমরা অনেকেই কনফিউশনে পড়ে যাও যে এত বড় ম্যাথ আমরা কিভাবে এমসিকিউ এর এই অল্প সময়ে সলভ করব। এই সকল ম্যাথগুলাও খুব শর্টকাট ওয়েতে এবং খুব অল্প সময়ে সলভ করা যায়। আসো সেগুলো আমরা দেখি। এই ম্যাথে দেখো দেওয়া আছে কি এক্স এর একটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া আছে, তোমাকে বলছে কি যে 1/x এর মান বের করো। আর এখানে দেওয়া আছে কি 1/x এর একটা ভ্যালু দেওয়া আছে, বলছে এক্স এর মান নির্ণয় করো। এখন এখানে তোমাকে এক্স এর পরিবর্তে পি, কিউ, আর, এস যে কোনো কিছু দিতে পারে এবং এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোর মানও পরিবর্তন করে দিতে পারে। তো এই সকল ম্যাথের ক্ষেত্রে দেখো এখানে আমাদের প্লাস অথবা মাইনাসের যে কোনো একটা মান দিয়ে রাখবে, সেটা রুটের ভেতরেও থাকতে পারে, রুটের বাইরেও থাকতে পারে, মানে রুট ব্যতীতও থাকতে পারে। এখন আমরা কি করব, এখন এই যে প্লাস বা মাইনাস যেটাই থাকুক তার আগেরটাকে আমরা মনে মনে টোটালটাকে ধরবো হচ্ছে এ, এবং প্লাস বা মাইনাসের পরের টোটালটাকে মনে মনে ধরবো হচ্ছে বি। তাহলে দেখো আমাদের ম্যাথগুলো ইজি হয়ে যাবে। জিনিসটা কেমন, যে তোমার এখানে যদি প্লাস থাকে তাহলে উপরে হবে কি যে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। জিনিসটা দেখো এখানে কি আছে যে এ মাইনাস বি আছে, তাহলে আমাদের এটা করার হচ্ছে নিয়ম যে 1/x ইকুয়াল কি হবে যে উপরে হবে এ, এই যে দেখো এখানে ছিল মাইনাস তাহলে কি হবে প্লাস, এ প্লাস বি ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা হলো আমাদের সেই শর্টকাট এমসিকিউ করার জন্য। তাহলে কি বললাম যে যদি তোমাদের এখানে মাইনাস দেওয়া থাকে তাহলে লবে হবে প্লাস, আর যদি এখানে প্লাস দেওয়া থাকে তাহলে লবে হবে মাইনাস, আর নিচে সব সময়ের জন্য তোমাদের কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে দেখো এটা আমরা সলভ করি। এখানে আমাদের কি আছে, এ মানে কি দেওয়া আছে, এ হচ্ছে 3, লেখো 3। দেখো ছিল মাইনাস তাহলে লবে দিব কি প্লাস, তাহলে কি হবে প্লাস বি, বি মানে কোনটা পরের এটা √8 ডিভাইডেড বাই কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে কোনটা 3 তার উপরে স্কোয়ার মাইনাস বি মানে কোনটা √8 তার উপরে কি হবে স্কোয়ার। তো এই যে দেখো এখন ক্যালকুলেশন করলে হয়ে যাবে, যে উপরে যা আছে তাই। এখন যেহেতু তোমরা এমসিকিউ করবে এগুলা ক্যালকুলেশন করলেও হবে অথবা মুখে মুখে করলেও হবে। জিনিসটা দেখো কেমন হচ্ছে, 3 এর উপর স্কোয়ার মানে কত আমরা জানি 9, মাইনাস √8 এর উপর স্কোয়ার কত, তাহলে আমরা জানি স্কোয়ার আর রুটে ক্যান্সেল হয়ে যায়, তাহলে থাকে কি এখানে 8। তো এখান থেকে কি আসছে 3 প্লাস √8 ডিভাইড বাই 9 মাইনাস 8 মানে কত 1, এই সেই 1। আর আমরা জানি কি যে কোনো সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা মানে ওই সংখ্যাটাই, তাহলে কি হবে 3 প্লাস √8, এটা কার মান 1/x এর মান। বুঝা গেছে? দেখো সেম একই ওয়েতে এখানে আসো, এখানে দুইটার উপরে রুট আছে এবং এখানে ছিল মাইনাস এখানে আছে কি প্লাস। তো যাই থাকুক আমরা কি বলছি, আমি বলছি হচ্ছে এই যে প্লাস বা মাইনাসের আগেরটাকে তুমি কি ধরবে এ, আর প্লাস বা মাইনাসের পরের টোটালটাকে ধরবে কি বি। তো তাই যদি হয় একটু কি বললাম যে আমাদের সূত্র অনুযায়ী হবে হচ্ছে 1/x আছে এক্স বের করতে হবে, অথবা এক্স আছে 1/x বের করতে হবে। তাহলে এখানে কি করতে হয় যে এক্স এর জন্য আমরা লবে কি দিব, এখানে প্লাস থাকলে মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব। তো দেখো এখানে কি আছে এ প্লাস বি, তাহলে আমরা কি লিখবো এ মাইনাস বি দিব ডিভাইডেড বাই সবসময় নিচে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন দেখো এই মানগুলো যদি আমরা বসাই তাহলে জিনিসটা কেমন হয়, যে এ মানে কোনটা √16, তাহলে মাইনাস হবে বি মানে কোনটা √15 ভাগ, দেখো কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মানে কোনটা ছিল √16 ছিল সেটার উপরে স্কোয়ার, মাইনাস বি মানে √15 ছিল সেটার উপরে কি হবে স্কোয়ার। তো উপরে যা আছে তাই হবে। এখন দেখো কি হয় যে রুট আছে √16 তার উপর স্কোয়ার হলে কি হবে স্কোয়ার রুটে কাটা যাবে, তাহলে থাকবে কি শুধু 16 মাইনাস এখানে সেম ওয়েতে কি থাকবে 15। তাহলে এখানে আবার ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি পাবো যে নিচে 1 পাবো। এখন এই যে একটু আগে বললাম যে 1 দ্বারা ভাগ করাও যে কথা না করাও একই কথা, তাহলে কি হবে এখানে আমাদের থাকবে হচ্ছে √16 মাইনাস √15, এটাই তোমাদের
অ্যান্সার, কার মান, এক্স এর মান। তাহলে এই রিলেটেড যত রকম ম্যাথ আছে তোমরা যদি এমসিকিউতে আসে তখন তোমরা কি করবে, তখন এই শর্টকাট ফরম্যাটটা ইউজ করবে। এখন এই যে নিচে যে ক্যালকুলেশন গুলা, এগুলো তুমি মুখে মুখে করতে পারবে। আর মুখে মুখে করলে দেখবে এইগুলা একদমই অল্প সময় লাগতেছে, জাস্ট মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই হয়ে যাবে।